সেটআপ দেওয়া, ঠিক আছে, পেন ড্রাইভ থেকে না, কিন্তু এটা এটা একটু খেয়াল রাখবেন। সিডি বা ডিভিডি পেন ড্রাইভ থেকে যেটা দেওয়া, মানে পেন ড্রাইভ থেকে দেওয়ার প্রসেসটা বলবো একটু পরে বলবো আর এটা একটু দেখেন, এটা বেশি মনে রাখছেন। দেখুন, আর আপনারা দেখছেন টেকহ্যাক্সবিডি। আপনি যদি টেকনোলজি, অনলাইন আর্নিং এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। ওকে, উইন্ডোজ সেটআপ দেওয়া যায় প্রধানত দুটিভাবে। একটি হচ্ছে সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে। বর্তমানে অনেক ল্যাপটপে সিডি ড্রাইভ অথবা ডিভিডি ড্রাইভ থাকে না এবং তার ফলে আপনাদেরকে ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনাকে উইন্ডোজ দিতে হয়। আপনি এই দুটি প্রসেসের যে কোনো একটি ব্যবহার করে আপনার ল্যাপটপে উইন্ডোজ দিতে পারেন। তো আপনার পিসিতে অথবা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য সিডি অথবা পেন ড্রাইভটিকে আপনার ল্যাপটপ অথবা পিসিতে প্রথমে ঢুকাবেন। ঢুকানোর পর আপনার পিসি অথবা আপনার ল্যাপটপটিকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরই আপনি যদি সিডি থেকে আপনার উইন্ডোজটি, তাহলে প্রথমে কি করতে হবে? আগে না ইউএসবি দিতে হবে। আগে হচ্ছে সিডি বা ডিভিডি, সিডি বা ডিভিডি এটা হচ্ছে ড্রাইভে ঢুকাবেন, এরপর হচ্ছে রিস্টার্ট দিবেন। হ্যাঁ, ইনপুট দিয়ে সিডি বা ডিভিডি, মানে ওই উইন্ডোজ 10 এর সিডি বা ডিভিডি হচ্ছে সিডি বা ডিভিডি ড্রাইভে ঢুকায়, তারপর হচ্ছে রিস্টার্ট করতে চান তাহলে আপনার ডিসপ্লে বাম দিকে উপরে দেখবেন প্রেস এনি কে, দেখেন এসে ওই রিস্টার্ট দেওয়ার পর আমি মনে রাখছেন মিথুন, আর আপনারা দেখছেন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স বা ডিভিডি ড্রাইভের মাধ্যমে তবেই সিডি ড্রাইভ অথবা ডিভিডি ড্রাইভ থাকে না এবং তার ফলে আপনাদেরকে ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনাকে উইন্ডোজ দিতে হয়। আপনি এই দুটি প্রসেসের যে কোনো একটি ব্যবহার করে আপনার ল্যাপটপে উইন্ডোজ দিতে পারেন। তো আপনার পিসিতে অথবা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য সিডি অথবা পেন ড্রাইভটিকে আপনার ল্যাপটপ অথবা পিসিতে প্রথমে ঢুকাবেন। ঢুকানোর পর আপনার পিসি অথবা আপনার ল্যাপটপটিকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরই আপনি যদি সিডি থেকে আপনার উইন্ডোজটি ইনস্টল করতে চান, তাহলে আপনার ডিসপ্লে বাম দিকে উপরে দেখবেন প্রেস এনি কে টু বুট ফ্রম সিডি এইটা প্রেস এনি কি টু বুট, যে কোনো একটা কি চাপ ড্রাইভ বা ডিভিডি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে উইন্ডোজ দিতে চান, তাহলে আপনার ল্যাপটপ অথবা আপনার পিসিটিকে রিস্টার্ট দেওয়ার পরই আপনাকে বুট লোডার মেনুতে যেতে হবে। তো বুট লোডার মেনুতে যাওয়ার জন্য আপনার কিবোর্ডের F10 যে কিবোর্ড বাটনটি সেটি প্রেস করবেন। আপনি যদি অন্যান্য কোনো ম্যানুফ্যাকচারের ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করেন, তাহলে আপনার বুট লোডার মেনু বাটনটি হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই বাটনটি F10 অথবা F9 হয়ে থাকে। বুট লোডার মেনু বাটনটিতে প্রেস করার পর একটি নিউ উইন্ডো আসবে, যেখানে আপনাকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি আপনার কম্পিউটারের অ্যারো কি ব্যবহার করবেন। আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করার পর ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর উইন্ডোজ ইজ লোডিং এই উইন্ডোটি আসবে। আপনি যদি সিডি থেকে অথবা ডিভিডি থেকে উইন্ডোজ দিতে চান, তাহলে আপনার যে কোনো কিবোর্ডের বাটনে প্রেস করার পর এই উইন্ডোজ ইজ লোডিং ফাইল এই অপশনটি আসবে। তো এটি মানে হচ্ছে ওই বুট ফ্রম সিডি, বুট ফ্রম সিডি মানে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি, ওই একটা আসার পর, এই লেখাটা আসার পর তারপর হচ্ছে যে কোনো একটা কি চাপবেন, যে কোনো একটা কি খুব দ্রুত চাপার পর তারপর হচ্ছে আপনার ওই যে আসবে ওই উইন্ডোজ ইজ লোডিং এই অপশনটা আসবে। মাঝে যেটা বলছে সেটা হচ্ছে সিডি পেন ড্রাইভ থেকে দেওয়াটা আসবে। আপনারা দেখেন, তার প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে সিডি বা ডিভিডিটা হচ্ছে সিডি বা ডিভিডি ড্রাইভে প্রবেশ করাইতে হবে, তারপর রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পর কম্পিউটারটা যখন ওপেন হবে তখন উপরে লেখা থাকবে হচ্ছে, লেখা আসবে হচ্ছে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। তখন এনি কি প্রেস করবেন। প্রেস করার পর তারপর হচ্ছে উইন্ডোজ ইজ লোডিং, মানে এরকম একটা লেখা আসবে। এটা লোড হয়ে যাওয়ার পর কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে উইন্ডোজ সেটআপ মেনু, এখানে আসবে।
উইন্ডোজ সেটআপ মেনুতে আসার পর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ, টাইম এন্ড কারেন্সি অটো ফরম্যাট, সিলেক্ট করা থাকে। কিবোর্ড অর ইনপুট মেথড সেটআপ করতে পারবেন। আমরা যেহেতু বাংলাদেশি তাহলে আমরা এখানে যে ডিফল্ট সেটিং ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করার পর এখানে আপনার ইনস্টলেশন কি চাইবে, কিন্তু আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই বাটনটিতে ক্লিক করব। এরপরে আচ্ছা দেখেন এটা দেখেন এখানে প্রসেসরের সাইজ 32 বিট আছে, 32 বিট কি হচ্ছে ক্রস 86ও লেখা হয়, ক্রস 86 থাকে, এটা 32 বিট, 64 বিট। আবার হচ্ছে কোনো কম্পিউটারে হচ্ছে উইন্ডোজ আসতে পারে যেখানে উইন্ডোজ এডিশন সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনি যে লিস্টটি দেওয়া থাকবে লিস্টটি থেকে উইন্ডোজ 10 প্রো অথবা উইন্ডোজ 10 হোম সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন। এরপর অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস উইন্ডো আসবে। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস যে লেখাটি আছে এর পাশের চেক মার্কটি অন করে দিয়ে নেক্সট বাটনে প্রেস করব। এই পর্যায়ে আপনাদেরকে ইনস্টলেশন টাইপটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এই অপশনটিতে সিলেক্ট করব। এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম। আপগ্রেডটা করবো না, আপগ্রেডটা সিলেক্ট করা হচ্ছে যদি ওখানে আগে কোনো উইন্ডোজ দেওয়া থাকে, ওটা করার দরকার নেই, এটা করবো না, ওটা নিয়ে যাবে ড্রাইভার অপশনে, যেখানে আমাদেরকে ড্রাইভার সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন ড্রাইভারে আমাদের এই উইন্ডোজটিকে ইনস্টল করতে চাই। তো আমরা সাধারণত সি ড্রাইভে আমাদের উইন্ডোজটিকে ইনস্টল করে থাকি। তো এই জন্য আপনার সি ড্রাইভটি আপনি সিলেক্ট করে প্রথমে এটিকে ফরম্যাট দিবেন। এই যে ফরম্যাট যে বাটনটি দেখতেছেন এই ফরম্যাট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পারমিশন যাবে, তো আপনি সেটিতে ওকে করে দেবেন। ওকে দেওয়ার পর যখন আপনার ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে আপনি আবার সেই সি ড্রাইভটিকে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে প্রেস করুন। প্রেস করার পর আপনার আচ্ছা দেখেন আগের যেটা বলছে, আগে যে অংশটা বলছে সেটা হচ্ছে এইটা, এইখানে এই জায়গাটা একটু মানে কনফিউশন থাকতে পারে অনেকে। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি কম্পিউটারে তখন হচ্ছে সেটা কিন্তু সি ড্রাইভে থাকে, সি ড্রাইভে বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়, উইন্ডোজের জন্য সেম। এখন আমরা এটা সি ড্রাইভ মানে এটা হচ্ছে এই টাইপটা হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভে যদি আগের কোনো কিছু থেকে থাকে, আগের উইন্ডোজে যদি কোনো অংশ বা কোনো ফাইল কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সি ড্রাইভটা আগে একবার ফরম্যাট দিয়ে দেবো। ফরম্যাট দিয়ে দিলে সেটা ক্লিন হয়ে যাবে। তারপর ফরম্যাট দিয়ে দেওয়ার পর কি করব, ফরম্যাট দিয়ে দেওয়ার পর আবার সি ড্রাইভে সিলেক্ট করব। সি ড্রাইভ সিলেক্ট করে নেক্সট যাব, মানে নেক্সট অপশনে যাব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই অনাকাঙ্ক্ষিত যে ফাইলের যেগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যায়, প্লাস হচ্ছে যে ওই ড্রাইভেই উইন্ডোজটা ইনস্টল হবে। সেই সি ড্রাইভটিকে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে প্রেস করুন। প্রেস করার পর আপনার এরকম একটি উইন্ডোজ আসবে যেখানে লেখা থাকবে ইনস্টলিং উইন্ডোজ, এবং নিচের দিকে দেখবেন আপনার ফাইল কপি হচ্ছে এবং ফাইলটি এক্সপ্যান্ডিং হচ্ছে, এরকম প্রসেস চলবে। তো এই প্রসেসটি আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ভিত্তি করে 5 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে থাকে। তো এই সময়টুকু আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার ড্রাইভারে আপনার উইন্ডোজটি ইনস্টল হওয়ার পর আপনার পিসিটি রেস্টার্ট নেবে। উইন্ডোজ ইনস্টল হওয়ার পর আপনাকে আউট অফ দ্য বক্স এক্সপিরিয়েন্স সেটআপ অপশনে আসবে, যেখানে আপনাকে আপনার দেশ সিলেক্ট করে দিতে হবে। তো আপনার দেশটি সিলেক্ট করার পর আপনি ইয়েস বাটনে প্রেস করবেন। ইয়েস বাটনে দেশ মানে হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবো না, ইউএস। প্রেস করার পর আপনাকে এখানে আপনার কিবোর্ড লেআউট সেটআপ করতে হবে। তো এখানে আমরা ইউএস যে কিবোর্ড লেআউট এটি সিলেক্ট করে ইয়েস বাটনে প্রেস করব। তো প্রেস করার পর এখানে আবার বলবে যে সেকেন্ড কিবোর্ড লেআউট সিলেক্ট করতে, তো আমরা এখানে স্কিপ বাটনে প্রেস করব। তো আপনার মানে কিবোর্ড লেআউট একটা সিলেক্ট করা হয়ে গেছে, হ্যাঁ। আবার সেকেন্ড কিবোর্ড লেআউট মানে কিবোর্ড লেআউট সিলেক্ট করার দরকার নাই, এই অপশনটা স্কিপ করে যাবেন, একটা হলেই হবে। এটা করার পর এখানে আপনাকে বলবো আপনার ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করতে। যদি আপনি আপনার পিসিতে ইথারনেট পোর্ট ইউজ করে থাকেন বা ইথারনেট কেবল ইউজ করে থাকেন তাহলে এই সরাসরি আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। যদি আপনি ইথারনেট পোর্ট ইউজ না করেন, আপনি আপনার ওয়াইফাই ইউজ করেন, তাহলে আপনি আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নেবেন। আর যদি আপনি ইন্টারনেট ব্যবহার না করেন তাহলে আপনি এখানে স্কিপ করে যাবেন।
প্রেস করার পর এখানে বলবে যে আপনি এটিকে কিভাবে ইনস্টল করতে চান বা সেট আপ করতে চান। আপনি যদি এটি পার্সোনালি আপনার নিজের ব্যবহারের জন্য সেট আপ করতে চান তাহলে সেট আপ ফর পার্সোনাল ইউজ করবেন, এবং যদি আপনি আপনার একটি কোম্পানির জন্য বা কোনো অর্গানাইজেশনের জন্য আপনি সেট আপ করতে চান তাহলে সেট আপ ফর অ্যান অর্গানাইজেশন করে নেক্সট বাটনে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে। তো আপনার যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অফলাইনে ক্লিক করে আপনি ইনস্টলেশন প্রসেসটিকে আগিয়ে নিয়ে যাবেন। তো এই পর্যায়ে এখানে বলবে আপনাকে একটি পিন সেট আপ করতে, যে পিনের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপটি অথবা আপনার পিসিটি অন করার পর আপনি এই পিনটি দিয়ে আপনার ল্যাপটপটিকে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি এটিকে সেট আপ করার জন্য প্রথমে সেটে পিনে ক্লিক করবেন। সেটে পিনে ক্লিক করার পর এখানে আপনার নিউ পিন দিবেন, তারপর কনফার্ম পিন দিবেন, দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। আপনার পিনটি সেট আপ করার পর এখানে বলবে আপনার ফোন অথবা পিসিটিকে আপনার যে পিসিতে কানেক্ট করতে, কিন্তু আপনি এটি কানেক্ট না করার জন্য ডু ইট লেটারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনাকে নিয়ে যাবে কর্টানা সেটআপে। এখানে লেট কর্টানা রেসপন্স টু হে কর্টানা এই চেক মার্কটি অন করে দিবেন, দিয়ে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ প্রাইভেসি সেটিং, এটি যেরকম আছে এরকম রেখে আপনি অ্যাকসেপ্ট বাটনে প্রেস করবেন। এইগুলো কিন্তু সম্পূর্ণ কম্পিউটার আছে, এগুলো হচ্ছে ওই আপনার যে কোনো ধরনের ভাইরাস বা অনাকাঙ্ক্ষিত কোনো সিডি ডিভিডি এগুলো প্রবেশ করালে এগুলো ডিফেন্ড করে আর ডিফেন্ড হয়। প্রেস করলে আপনার ল্যাপটপ বা আপনার পিসিতে উইন্ডোজ দেওয়াটি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি আপনার সেটিংস অপশনে যে আপনার যে উইন্ডোজটি দিলেন এই উইন্ডোজটিকে আপডেট দিয়ে নিউ ভার্সনে নিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে। উইন্ডোজ সেটআপ